হ্যালো। বাবা, সূর্য কোন দিক দিয়ে উঠলো? আরে না না, এরম কোনো ব্যাপার না। হ্যাঁ, ব্লগিং করবে? চা চিনি দুধে ব্লগিং চ্যানেল? না না না। সো গাইজ, এতদিন পরে ব্লগ বানাচ্ছি মানে কিছু স্পেশাল ওকেশন তো আছেই। অ্যান্ড যদি টাইটেলটা ভালো করে পড়ে থাকো তাহলে অলরেডি জানো যে আমি আমার লাইফে ফার্স্ট প্রফেশনাল ক্যামেরা, প্রপার ক্যামেরা, মিররলেস ক্যামেরা 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 কিনতে চলেছি। কী ক্যামেরা কিনবো সেটা তোমরা একটু পরেই জেনে যাবে, বাট তার আগে আমি তোমাদেরকে বলে দিই, একটু আমার ব্যাক স্টোরিটা দিই যে কীভাবে আমি একটা ক্যামেরা কেনার ডিসিশনে আসলাম অ্যান্ড এই পার্টিকুলার ক্যামেরাটা আমি কেন নিলাম। সো গাইজ, এখন আমি তোমাদেরকে একটু ইতিহাস বলতে চলেছি। মানে যারা আমাকে মেন চ্যানেল থেকে ফলো করো তারা জানো যে আমি টেক কন্টেন্ট বানাই, বাট যারা জানো না তাদেরকে আমি বলে দিই, অনেকের টেক টিপস বলে আমার একটা মেন চ্যানেল আছে, সেখানে আমি টেক রিলেটেড কন্টেন্ট আপলোড করি। অ্যান্ড ওই চ্যানেলের জন্য যতগুলো ভিডিওস আমি বানিয়েছি, ম্যাক্সিমাম ভিডিওস, প্রথম দিকের সাইডের ম্যাক্সিমাম ভিডিওস তৈরি হয়েছে আমার এই রেডমি নোট 7 প্রোতে। এটার এই 48 মেগাপিক্সেল ক্যামেরা আমার প্রচুর সাথ দিয়েছে, অনেক ভালো ভালো শর্টস আমাকে তুলে দিয়েছে। বাট এরপরে কি হয়, এই ক্যামেরাটা খারাপ হয়ে যায়। আমি সার্ভিস সেন্টারেও যাই যে এটাকে ঠিক করাবো অ্যান্ড অল, বাট দেন অ্যাগেন ওরা বলে যে যেরকম কোয়ালিটি ছিল ওরকম কোয়ালিটি পাবো না, ক্যামেরাটা ওয়ার্কিং হয়ে যায় বাট ওরকম কোয়ালিটি পাবো না। তাহলে আর কী মানে হয়? তাই ভাবলাম একটা নতুন ফোন কেনা যাক। আমি কিনেওছি ফোন, বাট এই ফোনটা আমি কিনি, দিস ইজ রিয়েলমি 9 প্রো প্লাস। রিয়েলমি নোট 9 প্রো প্লাস। অ্যান্ড এই ফোনটা ইটসেলফ মানে মারাত্মক ফোন, বাট মানে ফর দ্য প্রাইস হিসেবে আমার খুব ভালো লেগেছে ফোনটার সেরকম কোনো হিটিং ইস্যু নেই, ফোনটার ভালো ব্যাটারি ব্যাকআপ, ভালো ফাস্ট চার্জিং আছে, সব কিছু ভালো। বাট এই যে ক্যামেরাগুলো তোমরা দেখতে পাচ্ছ, এই ক্যামেরাগুলো জাস্ট ক্যামেরাই, এগুলো আর কাজের ক্যামেরা না। কেন? এই ক্যামেরাগুলোতে ফগিং প্রবলেম আছে, মানে লেন্সে ফগ ইস্যু আছে, লেন্স ফগিং আছে। তো যেটা প্রবলেমটা হচ্ছে, আমি যখন ভিডিওটা তুলছি ক্যামেরাটা পুরো হোয়াইট, কুয়াশা দেখেছো? কুয়াশা, ক্যামেরার মধ্যে কুয়াশা হয় গাইস। তো এই জিনিসটার জন্য আমার খুব প্রবলেম হয়, আর আমি এই ফোনটাকে ভিডিও রেকর্ডিংয়ের জন্য ইউজ করতে পারিনি। তারপর কি হয়েছে জানো গাইস? যখন সব দরজা বন্ধ হয়ে যায় তখন একটা নতুন দরজা খুলে যায়। অ্যান্ড এক্স্যাক্টলি এটাই আমার সাথে হয়েছে। আমার নতুন ফোনে লেন্স ফগিংয়ের ইস্যু দেখতে পেলাম, ভাবলাম এবার তো আমার কন্টেন্ট ক্রিয়েশন শেষ। তখনই আউট অফ নোওয়্যার আমার চোখে পড়ে যায় দ্য লেজি বং, মানে দ্য ওজি বেঙ্গলি ব্লগারের ইনস্টাগ্রাম স্টোরি। সেখানে আমি দেখতে পারি যে সে তার DJI Pocket 2টাকে ফর লেস দ্যান হাফ দ্য প্রাইস সেল করছে। আমার তো প্রথমে বিশ্বাসই হয়নি। আমি আরেকবার প্রোফাইলটা চেক করলাম, প্রোফাইলে ঢুকে দেখলাম যে না, এটা অফিসিয়াল অ্যাকাউন্ট। আমি তখন সঙ্গে সঙ্গে আর দেরি না করে দীপ্তদাকে টেক্সট করে দিই, ক্যামেরাটা কি আছে? অ্যান্ড লাকিলি দীপ্তদা রিপ্লাইও করে দেয় যে হ্যাঁ আছে। লাইক লাকিলি কেন বলছি, স্টোরিটা 18 ঘন্টা হয়ে গেছে। আমি ভেবেছি এতক্ষণে তো কেউ না কেউ কিনেই নিয়েছে, লেস দ্যান হাফ দ্য প্রাইসে দিয়ে দিচ্ছে। বাট না, ক্যামেরাটা ছিল। অ্যান্ড আই ওয়াজ সো লাকি অ্যাট দ্যাট মুমেন্ট যে 18 ঘন্টা পরে, আর কিছুক্ষণ পরে স্টোরিটাই চলে যাবে, বাট আই গট দ্য ক্যামেরা। দীপ্তদা বললো যে হ্যাঁ নিয়ে নে, কালকে আমার কাছে আছে। আই ওয়াজ সো রিলিভড যে হ্যাঁ একটা ক্যামেরা পেয়ে যাব ফর লেস দ্যান 20,000। অ্যান্ড দ্যাটস হাউ I ended up with DJI Pocket 2, অ্যান্ড এখন অবধি আমার চ্যানেলে মোর দ্যান 80+ ভিডিওস এই DJI Pocket 2তে শ্যুট করা। এই ব্লগিং চ্যানেলে যতগুলো ব্লগস আছে সবকটা এই DJI Pocket 2 দিয়েই তোলা। ইভেন কি আমার যে মেন চ্যানেলের কিছু শর্টস আছে, লাইক 30+ শর্টস এই ক্যামেরাটা দিয়েই তোলা। তো বুঝতে পারছো ক্যামেরাটাকে আমি ভালো মতো ইউজ করেছি, আরও ইউজ হওয়া উচিত ছিল, বাট যতটা পেরেছি ইউজ করেছি। আমি ক্যামেরাটা 2022তে নিয়েছি, অ্যান্ড এখন 2025 এন্ড হতে যায়। সো 3 বছরের মধ্যে আমি যতটুকু সম্ভব হয়েছে আমার দ্বারা আমি পুরো ইউজ করেছি ক্যামেরাটাকে। বাট তাহলে হয়তো ভাবছো যে যখন সবই ঠিক চলছে DJI Pocket 2 দিয়ে, তাহলে আর নতুন করে ক্যামেরা নেওয়ার কি দরকার? দরকারটা আছে, কারণ এই ক্যামেরাটা একটা ভ্লগিং ক্যামেরা অ্যান্ড কন্টিনিউয়াস রেকর্ডিংয়ের জন্য এটা তৈরি হয়নি। বাট আমি ওটাকে ওভাবেই ইউজ করে এসেছি ফর দ্য পাস্ট 3 ইয়ার্স। সো এখন যে প্রবলেমটা এই DJI Pocket 2তে হচ্ছে সেটা হচ্ছে এটা খুব তাড়াতাড়ি হিট হচ্ছে, অ্যান্ড আমার যে মেমোরি কার্ডসগুলো আছে ওগুলোকে এটা ফ্রাই করে দিচ্ছে। আমার লাস্ট যে স্যানডিস্কের এক্সট্রিম প্রো সিরিজের কার্ডটা ছিল ওটাকে এটা খুব সুন্দর করে ফ্রাই করে দিয়েছে, ওটা ডেড হয়ে গেছে। সো সেকেন্ড টাইম একটা নতুন আমি কার্ড কিনে এটার মধ্যে লাগিয়েছি, বাট প্রবলেমটা যেটা হচ্ছে সেটা হচ্ছে এটা খুব তাড়াতাড়ি খুব গরম হয়ে যাচ্ছে, অ্যান্ড আফটার সামটাইমস এটা বন্ধ হয়ে যাচ্ছে আউট অফ নোওয়্যার রেকর্ডিং স্টপ করে। তো এতে আমার খুব প্রবলেম হচ্ছে।
তো আমি অ্যাট দিস পয়েন্ট আমি ডিসাইড করি যে আমার একটা প্রপার ক্যামেরা নিয়ে নেওয়া উচিত। ব্লগিং ক্যামেরা দিয়ে ব্লগ করছি ঠিক আছে, বাট এটা দিয়ে এরকম কন্টিনিউয়াস রেকর্ডিংয়ের জিনিস করা উচিত না। সো দ্যাটস হাউ আই এন্ডেড উইথ দ্য ডিসিশন যে এবার একটা প্রফেশনাল ক্যামেরা, একটা প্রপার ক্যামেরা, মিররলেস ক্যামেরা নেওয়া দরকার আমার। ঠিক আছে, এবার কথা অনেক হয়ে গেছে, এবার ক্যামেরাটা নিতে যাই। সো গাইজ, আমি চলে এসেছি এখন আমার ফার্স্ট প্রফেশনাল ক্যামেরা নিতে। অ্যান্ড এনভায়রনমেন্টটা দেখে বুঝতে পারছো আমি কোন ব্র্যান্ডের ক্যামেরা নিচ্ছি। স্পেসিফিক্যালি বলতে গেলে আমি সোনির ZV-E10Lটা, মানে যে কিট প্যাকটা আসে কিট লেন্সের সাথে, সেই প্যাকটা আমি নিতে চলেছি। কেন? এটার 3টে মেন রিজনস আছে। ফার্স্ট রিজনটা হচ্ছে যে এই ক্যামেরাটা খুবই নিউবি ফ্রেন্ডলি, মানে আমি একজন বিগিনার, আমার এর আগে কোনো প্রফেশনাল ক্যামেরা ছিল না, তো এইটা একটা খুবই ইউজার ফ্রেন্ডলি ক্যামেরা, একটা বিগিনারের জন্য খুবই পারফেক্ট। তো এটা ফার্স্ট রিজন। সেকেন্ড রিজন, আমি যেহেতু টেক রিভিউজ করি, যারা আমাকে মেন চ্যানেল থেকে চেনো তারা জানো যে আমি টেক রিভিউজ বানাই, তো ওই জায়গাতে আমার প্রোডাক্টের ফোকাস শিফটিংটা খুব লাগবে, যে আমি প্রোডাক্টটা কাছে আনলে যাতে ওটাতে ফোকাস করতে পারে ইনস্ট্যান্টলি, আবার যাতে প্রোডাক্টটা সরিয়ে দিলে আমার ফেসে উইদিন দ্য ফ্র্যাকশন অফ আ সেকেন্ড ফোকাসটা নিতে পারে। তো এই জিনিসটার জন্যে আমি বলবো এই ক্যামেরাটা খুবই ভালো। অ্যান্ড থার্ড যে রিজনটা হচ্ছে সেটা হচ্ছে 60,000-এর মধ্যে সনি আমাকে শুধু এইটাই অফার করছে, এছাড়া কিছু নেই ভালো। हसदे चेहरे का मतलब ये नहीं होता कि उन्होंने कोई तकलीफ नहीं होती। না হলে আমি ZV-E10-এর Mark IIটাই নিয়ে নিতাম। অ্যান্ড আজকে আমি ক্যামেরাটা নিতে একা আসিনি, আমি এসেছি আমার বন্ধু শুভাশিস দত্তর সাথে। ওকেও তোমরা চিনবে, ও নিজের চ্যানেলে ব্লগিং ভিডিওসই দেয়, অ্যান্ড খুব ভালো ভালো ব্লগিং ভিডিওস দেয়, তোমরা চেক করবে। আমি নিচে ডেসক্রিপশনের লিঙ্কটা দিয়ে দেবো, আর ওপরে আই বাটনেও দিয়ে দেবো। যে ফার্স্ট প্রফেশনাল ক্যামেরা আনবক্স করছি। রেজিস্টার করলে আরো 1 বছরের ওয়ারেন্টি পাওয়া যাবে। অনেক কাগজের বাহার, এইবার আসল জিনিসটা বেরোবে। ও লেন্সটা একদম অ্যাটাচড এসছে। চরম লাগছে কিন্তু ফিলিং। এক্সাইটমেন্টটা কন্ট্রোল করতে পারছি না। আর এখানে তো সাইডে অ্যাক্সেসরিজ গুলো আছে। এখানে আই গেস ব্যাটারিটা নাকি, ইয়েস দিস ইজ দ্য ব্যাটারি। এখানে চার্জারের অ্যাডাপ্টারটা, এখানে স্ট্র্যাপটা, অ্যান্ড এখানে একটা USB A to C কেবল, অ্যান্ড এখানে একটা 64GB মেমোরি কার্ড ফ্রি। তো এবার দাদা আমাদেরকে দেখিয়ে দেবে যে বিগিনার তো অবভিয়াসলি তো দেখে নিতেই হবে যে কী করে এটাকে অপারেট করতে হবে। এখন দাদা আমাদেরকে দেখাবে কী করে এটাকে অপারেট করতে হবে। জুম স্টিল এটা দিই আর এইটার ফাংশনটা সি প্রোগ্রাম মানে তুমি কোনো সেটিংসে যদি ছবি থাকে ওই সেটিংসটা তুমি করে সেভ করে রাখো। C1টা টিপে ওই সেটিং করে অনেক আছে না, আমি এই সেটিংয়ে নিজের একটা ফাটা স্ক্রিন একটা এই থাকবে আমার এইটা আমি ছবিটা মানে করতে ছিল সেই সেটিংসটা করার জন্য C1 এটা কাস্টমাইজ সেটিং কাস্টম সেটিং। তো এখন জাস্ট আমি একটা কুইক কম্প্যারিজন দেখিয়ে দিচ্ছি যে আমার DJI Pocket 2 থেকে যদি আমি ZV-E10-এ শিফট করি তাহলে কোয়ালিটি ডিফারেন্সটা কতটা আসছে। তো এখন যে ভিডিওটা কারেন্টলি দেখছো সেটা DJI Pocket 2 দিয়ে, আর অডিও কোয়ালিটিটা DJI মাইক দিয়ে,
এরপরে যে অডিও আর ভিডিওটা দেখবে ওটা ZV-E10 ক্যামেরা থেকেই আসবে, মাইক্রোফোনটাও ক্যামেরার ইনবিল্ট মাইক্রোফোনটাই হবে। তো এখন যে ভিডিও কোয়ালিটিটা দেখছো এটা আসছে ZV-E10 থেকে, আর মাইক্রোফোনটাও ZV-E10 এর ইনবিল্ট মাইক্রোফোনটা। তো এখন কারেন্টলি কোনো মাইক অ্যাটাচ নেই, তো এর যে অরিজিনাল অডিও কোয়ালিটিটা সেটাই এখন তোমরা পাচ্ছ। আর যে কোয়ালিটিটা এটা অ্যাকচুয়ালি আউট অফ দ্য বক্স যে কোয়ালিটিটা সেটাই তোমরা দেখতে পাচ্ছ। আমি কিন্তু এখন অবধি কোনো সেটিংস চেঞ্জ করিনি। আমি বাড়ি গিয়ে ক্যামেরাটাকে ঘাটবো, ভালো করে মেনুটা দেখবো, তারপরে আস্তে আস্তে আমি সেটিংসগুলো দেখে দেখে একটা একটা করে নিজের প্রেফার্ড সেটিংস বসাবো যেটা বেস্ট হয়। তো এখন যেটা দেখছো সেটা রাইট আউট অফ দ্য বক্স যে কোয়ালিটিটা সেটা তোমরা পাচ্ছ। সো কমেন্ট সেকশনে জানিও যে দুটোর মধ্যে ডিফারেন্সটা কেমন। আর ইন কেস যদি তোমরা জানতে চাও যে অ্যাকচুয়ালি ক্যামেরাটা প্রাইসটা কত, তো আমার থেকে নেওয়া হয়েছে 57,000। এটা হচ্ছে সনি সেন্টার যেটা মলে আছে। তো এই যে ক্যামেরাটা এটা তোমরা এসে পেয়ে যাবে 57,000-এ। আমি কোনো স্পেশাল মানুষ না যে আমি ভিডিও বানাচ্ছি বলে আমাকে 57,000-এ দিয়েছে, তোমরাও সেম দামেই পেতে পারো। তো মলের যে সনি সেন্টারটা ওটার কন্ট্যাক্ট নাম্বার আমি নিচে ডেসক্রিপশনে দিয়ে দেবো, ওখানে কল করে একবার কথা বলে নিও, বলো যে আমি এসেছিলাম, আমার ভিডিও দেখে এসছো, তাহলে হয়তো মেবি চিনতে পারবে, আরও ইজিলি তোমরা ডিসকাউন্টটা অ্যাভেল করতে পারবে। সো আমি সেটিংস অনেকটা চেঞ্জ করেছি অ্যান্ড কারেন্টলি কোয়ালিটিটা এরকম। এটার বেস্ট সেটিংস না, বাট আমার যতটুকু মনে হয়েছে, যতটুকু আমি বুঝতে পেরেছি ততটুকু আমি চেঞ্জ করেছি। অ্যান্ড কারেন্টলি আমি 4K 30-তে শ্যুট করছি। লাস্ট যে তোমরা ভিডিওটা দেখেছো যেটা আমি ওখানে সনি সেন্টারে শ্যুট করেছিলাম সেটা 1080p-তে ছিল, বাট এটা এখন 4K 30-তে শ্যুট হচ্ছে। অ্যান্ড আরও কিছু সেটিংস আমি চেঞ্জ করেছি, বাট সব সেটিংস চেঞ্জ করে উঠতে পারিনি বিকজ সব কিছু আমি বুঝতেও পারছি না, একটু টাইম লাগবে আমি বিগিনার, তো আস্তে আস্তে বুঝবো। অ্যান্ড সোফার কোয়ালিটিটা আমার ভালো লাগছে, বাট এবার দেখতে হবে যে আর কি সেটিংস চেঞ্জ করলে আরও ভালো কোয়ালিটি আনা যায়, বিকজ আমি অনেক ভালো শর্টস দেখেছি এই ক্যামেরা দিয়ে, অনেক ভালো শর্টস তুলতে দেখেছি এই ক্যামেরা দিয়ে। সো আমাকে এবার দেখতে হবে যে আমি সেটা কি করে অ্যাচিভ করতে পারবো। সো আজকের জন্য ভিডিওটা এইটুকুই, আশা করি তোমাদের ভালো লেগেছে। অ্যান্ড যদি ভালো লেগে থাকে, যদি এই ক্যামেরার আরও ভ্লগস দেখতে চাও তাহলে এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। আর যদি টেক রিলেটেড কন্টেন্টে ইন্টারেস্টেড থাকো তাহলে আমার মেন চ্যানেল অনিকেত টেক টিপস মনে করে সাব করে নিও চ্যানেলটাকে, তাহলে টেক রিলেটেড কন্টেন্ট দেখতে পাবে। অ্যান্ড দ্যাটস ইট ফর দিস ভিডিও।